জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আলিমন করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই নামে যে মেথড আছে জাভাস্ক্রিপ্টে সেটা নিয়ে। তো জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তো চলুন দেখা যাক যে কীভাবে জিনিসটা দিয়ে কাজ করা যায়। তো এখানে HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা লেখা আছে, তো আশা করি যে জিনিসগুলোর সাথে আপনারা পরিচিত। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট ট্যাগ। তো প্রিভিয়াস টিউটোরিয়ালের আগের টিউটোরিয়ালে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যেটা হচ্ছে অন ক্লিক ইভেন্টের উপরে, তো আশা করি যে সেই টিউটোরিয়ালটি আপনারা দেখেছেন। তো এখানে ফার্স্ট আমি যদি একটা লিখি হচ্ছে ফাংশন মাই ফাংশন, তারপর এখানে যদি এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, তারপর যদি লিখি হচ্ছে অ্যালার্ট, তারপর অ্যালার্টের মধ্যে যদি আমি লিখি হচ্ছে হাই। এখন যদি আমি সেভ করে আমি যদি লিস্টের মধ্যে আমি যদি এখন লিখি যে অন ক্লিক CLICK অন ক্লিক ইকুয়াল টু, যদি আমি এখন একটা ফাংশনের নামটা এখানে উল্লেখ করে দেই, তারপর যদি আমি এটা সেভ করে আমি যদি এখানে এটার আউটপুটটা দেখি, এখানে ক্লিক করলে হাই দেখাচ্ছে। তো এটা ছিল আমার অন ক্লিক ইভেন্টের উপর যে টিউটোরিয়াল সেটি। তো আজকের টিউটোরিয়াল হচ্ছে যে আমরা যখন এখানে হোমের উপর ক্লিক করব সেখানে হাই না দেখিয়ে এখানে হোম দেখাবে এখানে লেখাটা। তো সেটা করার জন্য আমাদের একটা মেথড অ্যাপ্লাই করতে হবে এখানে, যেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই মেথড। তো সেটা করার জন্য আমি এখানে লিখছি হচ্ছে জাস্ট উপরে আমি লিখছি হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আইডি লেখার পরে এখন যদি আমরা এখানে এখানে ইংলিশটার মিনিং বুঝতে পারছেন যে গেট এলিমেন্ট অর্থাৎ এলিমেন্ট নও আইডি দ্বারা। তো আমাদের ফার্স্ট এখানে একটা আইডি উল্লেখ করে দিতে হবে। তো সেটা করার জন্য আমি যদি এখানে লিখি হচ্ছে আইডি ইকুয়াল টু হচ্ছে আমাদের লিস্ট। এখন সেই লিস্ট নামে যে আইডিটা আছে সেটা হচ্ছে কপি করে আমি যদি এখানে এসে সিঙ্গেল কোড দিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এখন সেভ করে আমাদের এই পুরো জিনিসটাকে আমাদের এই অ্যালার্ট বক্সে ঢুকিয়ে দিতে হবে। তো এই পুরো জিনিসটা যদি আমি অ্যালার্ট বক্সে ঢুকিয়ে দিতে চাই, তাহলে আমরা জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে এখানে আমি যদি লিখি যে ভেরিয়েবল এ ইকুয়াল টু হচ্ছে এই পুরো জিনিসটা, তারপর হচ্ছে এখানে এটা নিয়ে আমরা যদি, যেহেতু এটা স্ট্রিং, আমি জাস্ট এটা পুরোটা উঠিয়ে দিয়ে আমি জাস্ট এ দিলাম। এখন যদি আমরা সেভ করি, তো তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে সে আমাকে এলিমেন্ট অর্থাৎ অবজেক্ট স্টেবল এলিমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ মেন অর্থাৎ হোম লেখাটা সেটা দেখাচ্ছে না। তো এটা না দেখানোর পিছনে কারণ হচ্ছে এখানে আমাকে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিতে হবে যে আসলে আমি কী চাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিস্টের মধ্যে আমি যদি এখানে লিখি যে ভ্যালু ইকুয়াল টু একটা ভ্যালু দিলাম, তো সেক্ষেত্রে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এটার ভ্যালু আছে আর একটা হচ্ছে এটার এলিমেন্ট আছে অর্থাৎ HTML এলিমেন্ট। তো সেই HTML এলিমেন্টটা আমি যদি পেতে চাই, জাস্ট আমি এখানে যদি লিখে দিই ডট ইনার HTML। এখন যদি সেভ করি, এখন যদি এখানে এসে রিলোড করি, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমাকে হোম দেখাচ্ছে অর্থাৎ লিস্টের নেমটা আমাকে দেখাচ্ছে। এখন আমি যদি ইনার HTML বাদ দিয়ে এখানে যদি লিখি হচ্ছে ভ্যালু, এখন যদি সেভ করে আমি এখানে যদি আবার এসে রিলোড করি, এখন যদি ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমাকে ভ্যালু 2 দেখাচ্ছে। তো আশা করি যে বুঝতে পারলেন যে ইনার HTML গেট এলিমেন্ট বাই আইডি এটা কীভাবে ইউজ করা হয় এবং সেটা ইউজ করে কীভাবে হোম অর্থাৎ এলিমেন্টের লিস্টের যে নেম অথবা ভ্যালু সেটা কীভাবে নেওয়া যায়। তো এটা একটা সিম্পল জাস্ট এক্সাম্পল যে কীভাবে ইউজ করা হয়। এখন এটা ইমপ্লিমেন্ট করতে গেলে একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস, আর এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি। তো এটা হচ্ছে কোয়ান্টিটি। তো একটা প্রোডাক্টের প্রাইস ধরুন যে আছে হচ্ছে 450 টাকা, আর কেউ এটা কিনলো হচ্ছে ধরুন যে 5 কপি। তো 5 কপি কিনলে 5 ইন্টু এত অর্থাৎ 900 টাকা আমাকে দেখাচ্ছে, সরি 2250 টাকা আমাকে দেখাচ্ছে। তো এই জিনিসটা খুব ফাস্ট হলো। যেমন এখানে 6 দিলে ক্লিক করলে সাথে সাথে অ্যান্সারটা চলে আসছে, আবার যদি আমি দেখি হচ্ছে 15 ক্লিক সাথে সাথে অ্যান্সার চলে আসছে, খুব ফাস্ট। তো এই জিনিসটা আপনি করতে পারেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, অর্থাৎ আমি এখানে যে এক্সাম্পলটা দিলাম এটা অ্যাপ্লাই করেই আপনি এই জিনিসটা করতে পারেন। তো এই জিনিসটা করার চেষ্টা করুন, এটা ধরতে পারেন যে আপনার জন্য হোমওয়ার্ক। তো না পারলে কোনো সমস্যা নেই, আমি সামনে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসটা কীভাবে করতে পারবেন। এই জিনিসটা ইউজ করে পরবর্তী টিউটোরিয়াল দেখা আমাদের জন্য আছে। আজকের এতটুকুই, আল্লাহ হাফিজ।